আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্সের 19তম সেশনে জয়েন করেছি সকলে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা, সবথেকে বড় যেই গাজওয়া বা যুদ্ধগুলো হয়েছিল তার মধ্যে একটি গাজওয়ায়ে আহজাব। এটির অপর নাম হচ্ছে খন্দকের যুদ্ধ বলে আমরা চিনি। তো যেটা হয়েছিল মূলত পঞ্চম হিজরিতে। তো পঞ্চম হিজরির পরে তার পরের বছর আমরা জানি যে পঞ্চম হিজরির শাওয়াল মাসে হচ্ছে গাজওয়ায়ে আহজাব সংঘটিত হয়, এবং শাওয়াল মাস হচ্ছে আপনার দশম মাস আরবি আরবি বছরের ক্যালেন্ডারে। তো তার মানে হচ্ছে একদম শেষের দিকে। তো তারপরেই হচ্ছে আপনার জিলকদ এবং জিলহজ। এরপরে কিন্তু আবার নতুন বছর শুরু, মানে হচ্ছে ষষ্ঠ হিজরি শুরু হয়ে যাচ্ছে। তো এই যে ষষ্ঠ হিজরি, আপনার ষষ্ঠ হিজরিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে। সেই গুরুত্বপূর্ণ ঘটনাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা একটু দেখি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের মেইন যে টপিক আজকে, প্রাসঙ্গিক তো ছোটখাটো কিছু টপিক থাকে, তো মেইন যে টপিক সেটাকে আমরা চিনি হচ্ছে হুদাইবিয়ার সন্ধি নামে, দ্য ট্রিটি অফ হুদাইবিয়া বা সুলহে হুদাইবিয়া। তো আরবিতে সুলহ শব্দের অর্থ হচ্ছে সন্ধি বা ট্রিটি, এগ্রিমেন্ট। তো আপনাদের মনে থাকার কথা যে শুরুর দিকে একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওহী নাজিলের সেই সময়ের এবং দাওয়াতি কার্যক্রম শুরু হওয়ার আলোচনা যখন আমরা করছিলাম, সেই সময়ে আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাকে যদি আমরা অ্যানালাইজ করি, আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখব যে তার দাওয়াতি জীবন মূলত পাঁচটা স্টেজে, পাঁচটা আপনার ভাগে বিভক্ত। অর্থাৎ দ্য নেচার অফ মেথোডোলজি অফ দাওয়া, দাওয়া তিনি কিভাবে দিয়েছেন এবং কোন সময় মুসলমানদের অ্যাটিটিউড কেমন ছিল তার উপর ভিত্তি করে পাঁচটা স্টেজে আপনি ভাগ করতে পারবেন। তো সেখানে আমরা আলোচনা করেছিলাম যে একদম প্রথম স্টেজ ছিল হচ্ছে নবুয়তের প্রথম বছরগুলো, 2.5 বছর বা 3 বছর। অর্থাৎ একদম আহ ওহী নাজিল হওয়ার শুরু থেকে নিয়ে প্রকাশ্যে দাওয়াতের আগ পর্যন্ত, যখন প্রাইভেটলি দাওয়াত চলছিল, যে সময় খুবই অল্প পরিমাণ হাতে গোনা কিছু মুসলমান ইসলাম গ্রহণ করেন। এবং তারপরে সেকেন্ড স্টেজ শুরু হয় যখন মুসলমানরা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে সকলকে দাওয়াত দেন এবং তাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন শুরু হয়। তো এই যে আপনার স্টেজ, তারপরে হিজরতের সময় আপনার মক্কা থেকে যখন তিনি মদিনায় চলে আসেন, সেই সময় আমরা দেখি যে আবার দাওয়াতের স্টাইল চেঞ্জ হচ্ছে, তাই না? সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের অনুমতি দেন। তো এতদিন যে শুধু দাওয়াতের মেজাজ ছিল হচ্ছে যত মায়ের খাও, কিন্তু পাল্টা আঘাত করার কোনো অনুমতি নাই। কিন্তু মদিনায় যখন হিজরত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কিন্তু অনুমতি দেওয়া হলো। এবং এরপরে আমরা দেখি যে বদরের যুদ্ধের মাধ্যমে আপনার আবারও আপনার কি বলে, সেই সময় আমরা দেখি যে যুদ্ধ হচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট একটা ইসের সঙ্গে, গোষ্ঠীর সঙ্গে। মুসলমানদের অন্য আর মানে খ্রিস্টানদের সাথে বা অন্য কারোর সঙ্গে এভাবে যুদ্ধ ছিল না। শুধুমাত্র মক্কার মুশরিকদের সাথে, যারা অত্যাচারকারী, যারা মুসলমানদের নির্যাতনকারী, শুধুমাত্র তাদের সাথে শত্রুতা ছিল এবং তাদের সাথে যুদ্ধ বিগ্রহ হয়েছে। আমরা পরপর দেখি বদর, উহুদ, খন্দক। এবং কুরাইশদের যারা এলায় আছে তারাও কুরাইশদের অন্তর্ভুক্তই হবে। এরপরে মূলত হিজরতের শুরু থেকে নিয়ে একদম ষষ্ঠ হিজরি পর্যন্ত এভাবেই চলতে থাকে।
এই আপনার হুদাইবিয়ার সন্ধির আগ পর্যন্ত। তো হুদাইবিয়ার সন্ধি হচ্ছে একটা বড় স্টেজ, একটা পট পরিবর্তনকারী, পালা বদলকারী একটা ঐতিহাসিক ঘটনা, যার আগে এবং পরে অনেক ডিফারেন্স। ঠিক আছে, এতদিন আমরা আলোচনা করছি যুদ্ধ হচ্ছে, মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, এরা আক্রমণ করছে, ওরা আক্রমণ করছে, মুসলমানরা প্রতিরক্ষা, আহ, কখনো মানে প্রতিরক্ষামূলক যুদ্ধে লিপ্ত হচ্ছে, কখনো হচ্ছে মদিনা থেকে বের হয়ে ইয়া করছেন। তো এই যে তারপরে হচ্ছে কুরাইশদের কাফেলার গতিবিধি নজরদারি করছেন, সেখানে হামলা করার চেষ্টা করছেন। তো এই যে একটা ধরপাকড়ের খেলা, এইটা মূলত এই হুদাইবিয়ার মাধ্যমে শেষ হয়। এবং হুদাইবিয়ার পরের স্টেজ আমরা দেখবো সামনে, যে কিভাবে হুদাইবিয়ার সন্ধিটা মুসলমানদেরকে আরো ব্যাপকভাবে দাওয়া কার্যক্রম করার সুযোগ তৈরি করে দেয়। এবং এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আপনার আল ফাতহুল মুবিন, সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করেছেন। হ্যাঁ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাত অবতীর্ণ হয়েছে এই হুদাইবিয়ার সন্ধি আপনার প্রেক্ষাপটে। গোটা একটা সূরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এবং এরপর আমরা দেখব যে এই ধারাবাহিকতা মক্কা বিজয় পর্যন্ত থাকে, চতুর্থ স্টেজ, এবং সর্বশেষ মক্কা বিজয়ের পরবর্তীতে ফিফথ স্টেজ দাওয়াতের, সেটা আমরা বিস্তারিত পরে আলোচনা করবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পুরো জীবন বলতে মানে নবুয়ত প্রাপ্তি পর থেকে তার ইন্তিকাল পর্যন্ত আপনি যদি অ্যানালাইজ করেন, তাহলে আপনি পাঁচটা স্টেজ পাবেন। এবং প্রত্যেকটা স্টেজে মানে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দাওয়া, মুসলমানদের অ্যাটিটিউড ডিফারেন্ট ছিল। তো এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। তো আমরা ওই 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 জিনিসগুলো বুঝি না বলেই দেখা যাচ্ছে অনেক সময় আমরা ডিসিশনহীনতায় ভুগি। যে আমাদের দাওয়ার মেথোডোলজি কি হবে, কোন পদ্ধতিতে আমরা দাওয়ার কার্যক্রম করব, কোন সময় মার খেয়েও চুপ থাকতে হয় আর কোন সময় পাল্টা আঘাত করতে হয়, কোন সময় ধৈর্য ধরতে হয় এবং কোন সময় হচ্ছে আপনার আহ মানে স্ট্রেট ফরওয়ার্ড হতে হয়। এই বিষয়গুলো আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি না আমাদের লাইফে। এবং মানে বিশেষ করে মানে সামষ্টিক ভাবে আমরা যদি বলি, ঠিক আছে, আমরা যে সমাজে বাস করছি, আমরা যেই রাষ্ট্রের অধীনে বাস করছি, অথবা হচ্ছে যেই পলিটিক্যাল আপনার এনভায়রনমেন্টে আমরা বাস করছি, তো সেই জায়গায় আমাদের অবস্থান কি হবে, আমাদের অ্যাটিটিউড কি হবে। আবার ধরেন আপনি একটা আরব কান্ট্রিতে আছেন, সেখানে আপনার অ্যাটিটিউড কি হবে। আবার ধরেন আপনি একটা মাইনরিটি হিসেবে একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আছেন, যেখানে ফ্রিডম এক্সপ্রেশন আছে, অথবা হচ্ছে আপনার আপনার স্বাধীনভাবে ধর্ম পালন করতে কোনো সমস্যা হয় না, কিন্তু সেখানে হচ্ছে মুসলমানরা মাইনরিটি, সেখানে আপনার অ্যাটিটিউড কি হবে। আবার যেখানে পারসিকিউশন হচ্ছে, মুসলমানদের স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছে না, অথবা হচ্ছে আপনার আহ মানে এই ধরনের পলিটিক্যাল হেজেমনি আছে এবং সেটা মুসলমানদের বিরুদ্ধে, কালচারাল এবং পলিটিক্যাল বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বাধা আসছে, যেমন ধরেন ইন্ডিয়ার অনেক জায়গায়। তো সেই জায়গাগুলোতে আপনি কি করবেন। তো এই এই একজন বাংলাদেশে বসে থেকে তার অ্যাটিটিউড, আর ধরেন ইন্ডিয়ার সেই আপনার কি বলে গুজরাটে একজন মুসলমান বসবাস করে, তার অ্যাটিটিউড কখনো একরকম হবে না। ঠিক আছে, কোথায় আপনার অ্যাগ্রেসিভ হতে হবে, কোথায় আপনার ডিফেন্সিভ হতে হবে, এই বিষয়গুলো মূলত সবার জন্য সেম না। এবং সেটা আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের দাওয়াতি এই 23 বছরের জীবনী অ্যানালাইসিস করলে। মক্কা একজন মুসলমানের অ্যাটিটিউড এবং মদিনা একজন মুসলমানের অ্যাটিটিউড কখনো একরকম ছিল না। হুদাইবিয়ার সন্ধির পূর্বের মুসলমান আর হুদাইবিয়ার সন্ধির পরের মুসলমানদের আচরণ একরকম ছিল না। মক্কা বিজয়ের আগের মুসলমান এবং মক্কা বিজয়ের পরের মুসলমানের মধ্যে অনেক ডিফারেন্স ছিল। তো এই জায়গাগুলোই আমাদের বুঝতে হবে। মানে যারা বিশেষ করে আহ মানে দাওয়াতি ফিল্ডে কাজ করতে চান, ঠিক আছে, বা হচ্ছে কন্ট্রিবিউট করতে চান, তো তাদের জন্য এই বিষয়গুলো উপলব্ধি করা খুবই জরুরি, যে কখন কোন কথা বলতে হয়, কখন কোন কথা বললে আহ, সমস্যা, বা কোথায় আমার কথা মানে কি হবে, বেশি ভালো ফলাফল নিয়ে আসবে, ফলপ্রসূ হবে। সেই জিনিসগুলো বুঝে ওঠা একজন দায়ের জন্য খুবই জরুরি বিষয়। আমরা মনে করি কি যে হক কথা বলে দিছি, সত্য বলে দিছি, কারো কেয়ার করলাম না, মানে বলে দিতে পারলেই মনে হচ্ছে যে কি হয়ে গেল, আমার সব সার্থক হয়ে গেল। কিন্তু আপনার বলার কারণে আপনি স্থান বুঝলেন না, পাত্র বুঝলেন না। তো ওইটার কারণে দেখা যাচ্ছে মানুষ আরো মিসগাইডেড হলো বেশি, আরো ফাটল ধরলো বেশি, আরো
আপনার কি হলো বেশি, মানে সমস্যা তৈরি হলো বেশি, তো তাহলে আপনার এই সত্য কথার ফায়দা কি? তাই না? তো এই জন্য বুঝতে হবে যে কখন কোথায় কতটুকু আমাদের মানে আমাদের যতটুকু যা কিছু আমাদের মানে ইসে আছে, যত ধরনের মিনস আছে, যত ধরনের টুলস আছে, এগুলো কোথায় কতটুকু কি পরিমাণে আমরা ইউজ করব, ইউটিলাইজ করব, এইটা বোঝাটাই অনেক বড় একটা বিষয়। ঠিক আছে, এটা বোঝাই অনেক বড় একটা বিষয়। তো এই জিনিসটা আমরা পাই সিরা থেকে। তো এই জন্য আমাদের মানে আজকে এই কথাগুলো বললাম কারণ হচ্ছে আমরা হুদাইবিয়ার সন্ধি পড়বো। আমরা এখানে আপনারা দেখবেন যে হুদাইবিয়ার সন্ধির পূর্বের অবস্থা এবং পরের অবস্থা সম্পূর্ণ ডিফারেন্স আছে, এখানে অনেক বড় ডিফারেন্ট পূর্বের অবস্থা থেকে পরের অবস্থা। তো এখানে এই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে শুধুমাত্র সিরা পড়ে কোনো লাভ নেই, তাই না? আমরা তো এই বিষয়গুলো বোঝার জন্যই মূলত এগুলোকে বলা হয় ফিকহ সিরা। সিরা থেকে আমরা কি কি গভীর জ্ঞান এবং ফিক অর্জন করতে পারি, তো সেটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, হুদাইবিয়ার সন্ধি ইসলামের অনেক বড় গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, যেমন বদরের যুদ্ধ একটা বড় টপিক, উহুদের যুদ্ধ একটা বড় টপিক, আহজাবের যুদ্ধ একটা বড় টপিক, হুদাইবিয়ার সন্ধি একটা বড় টপিক, আমরা দেখবো মক্কা বিজয় একটা বড় টপিক। ঠিক আছে, এভাবে মানে আহ ইতিহাসের পট পরিবর্তনকারী কিছু ঘটনা যেগুলো মানুষ সবসময় মনে রাখে, আলোচনা করে এবং সেখান থেকে আহ শত শত বছর ধরে মানুষ শিক্ষা বের করে, তার জীবনের নির্দেশনা বের করে। তার মধ্যে একটা হচ্ছে আপনার হুদাইবিয়ার সন্ধি। এখান থেকে শেখা যায় যে কিভাবে আপনি অনেক সময় পিছনে এসেও অনেক দূর অগ্রসর হয়ে যেতে পারেন। অনেক সময় আপনি চুপ থেকেও অনেক কিছু অর্জন করে ফেলতে পারেন। অনেক সময় মানে সিমিংলি অ্যাপারেন্টলি আপনি হেরে গিয়েও অনেক কিছু জিতে যেতে পারেন। ঠিক আছে, এবং ধৈর্য ধরেও আপনার দেখা যাচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক জায়গায় চুপ থেকে ধৈর্য ধরেও আপনি অনেক বড় কাজ করে ফেলতে পারেন। তার একটা বড় শিক্ষা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। তো আমরা প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আমরা এখন যেই সময়টাতে আছি সেটা হচ্ছে মানে যে সময় আলোচনা করছি আমরা, সেটা হচ্ছে ষষ্ঠ হিজরি। অর্থাৎ কিছুদিন আগে হচ্ছে আপনার আহ আহজাবের যুদ্ধ হয়েছে। অর্থাৎ আহজাবের যুদ্ধ, আহজাবের তো আসলে সরাসরি যুদ্ধ হয় নাই। আহজাব মানে হচ্ছে সম্মিলিত আরব বাহিনী, ইহুদি, বেদুইন, অন্যান্য গোত্র, কুরাইশ সবাই মিলে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য মদিনা এসেছে, কিন্তু তারা অবশেষে পরাস্ত হয়ে তাদের যেই আশা ছিল সেই সেগুলো সব মানে আশার গুড়ে বালি দিয়ে তারা আবার চলে যায়। তো এটা যে অনেক বড় একটা ফ্রাস্ট্রেশন ছিল, অনেক বড় একটা ট্রমা ছিল তাদের জন্য এটা। তারা যেই আশা নিয়ে এসেছে, যত আপনার আপনার রিসোর্স তারা খরচ করেছে, ব্যয় করেছে, ধন সম্পদ, টাকা পয়সা, তাদের শক্তি সামর্থ্য সবকিছু, কিন্তু এট দ্য এন্ড রেজাল্ট জিরো, কিছুই হলো না। ঠিক আছে, তো শেষমেশ তারা সেখান থেকে চলে আসলো। উল্টা কি হইলো, তাদের যে একটা অ্যালাই ছিল ইহুদি, সর্বশেষ যেই ট্রাইব যারা মদিনাতে তখন পর্যন্ত বসবাস করত, বনু কুরাইজা, তারা নির্মম ভাবে এক্সিকিউটেড হলো। এবং আপনার তাদের কোনো অ্যালাই শেষ পর্যন্ত থাকলো না, মানে দৃশ্যমান কোনো অ্যালাই মদিনায় থাকলো না। কিছু মুনাফিক হয়তো বা তাদের অ্যালাই আছে, কিন্তু এটা তো দৃশ্যমান না। ঠিক আছে, তারা তো গোপনে গোপনে, বাকি দৃশ্যমান কোনো অ্যালাই তাদের আর বাকি থাকলো না। তো এটা তাদের জন্য অনেক বড় একটা পরাজয়, অনেক বড় একটা পরাজয়। তো এই ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে আছে। এবং ওহুদের যুদ্ধে যদিও তারা মানে কিছুটা আপনার আপার হ্যান্ডে ছিল, কিন্তু বদরের যুদ্ধের যেই ক্ষত, তাদের সেই উতবার মৃত্যু, সাইবার মৃত্যু, তারপরে হচ্ছে আবু জাহেলের মৃত্যু, এরকম 70 জন বড় বড় নেতা এবং নেতৃস্থানীয় আপনার ব্যক্তিত্বের মৃত্যু, এটা তারা এই ট্রমা তো তারা কখনোই ভুলতে পারছে না। ঠিক আছে, মুসলমানদের সমূলে মানে উৎখাত করা ছাড়া, তারা এখান থেকে নির্মূল করা ছাড়া তারা এই ট্রমা থেকে বের হয়ে আসতে পারবে না। ঠিক আছে, যেইটা তারা চেয়েছিল আহজাবের যুদ্ধে, কিন্তু আহজাবের যুদ্ধে কি হলো, আপনার সব উল্টা আরো তারা ব্যর্থ মনে আবার ফিরে গেল। সবকিছু তাদের রিসোর্স সব খরচ হয়ে গেল, কিন্তু কোনো কাজ হলো না। এর মধ্যে আবার তাদের যে আবার বনু মুস্তালিক নামে একটা তা গোত্র ছিল, যারা তাদের সাথে আলাই ছিল, ঠিক আছে, সন্ধি ছিল তাদের সাথে। সেই বনু মুস্তালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করে তাদেরকে পরাজিত করে, তাদেরকে দেখা যাচ্ছে যে তাদেরকে বন্দী হিসেবে নিয়ে আসে এবং পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করে ফেলে। আমরা সেই ঘটনাও পড়েছি বনু মুস্তালিকের ইয়া।
তো এই ফ্রাস্ট্রেশনও তাদের মধ্যে কাজ করছে। তো আপনি মানে আমি যে সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করছি যে মক্কার মানুষরা বিশেষ করে কাফের মুশরিক তাদের অবস্থাটা কি, আসলে মুসলমানদের উপর তাদের কি ক্ষোভ আছে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু বুঝতে হবে। সেকেন্ডলি, আহ যেই ঘটনাটা ঘটে মূলত সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার, আমরা যদি একটু ইয়ার দিকে দেখি যে আহ কি বলে মুসলমানদের মানে ঘটনা যেখান থেকে শুরু হয়, এটা যদি আমরা মানে সময় নির্ধারণ করি তাহলে এটা হচ্ছে আপনার ষষ্ঠ হিজরির জিলকদ মাসে, অর্থাৎ আপনার প্রায় 1 বছর পরের ঘটনা। অর্থাৎ পঞ্চম হিজরিতে আমরা দেখেছি ইয়া হয়েছে, কি বলে আপনার আহজাবের যুদ্ধ হয়েছে, এবং তার পরের বছরে এই ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি তার সাহাবীগণকে নিয়ে নিরাপদে মক্কায় প্রবেশ করেছেন এবং তিনি কাবা শরীফ তাওয়াফ করছেন। ঠিক আছে, অর্থাৎ তিনি মানে ওমরা পালন করছেন। আহ এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। এখন আমরা জানি যে নবীদের স্বপ্ন ওহী, ঠিক আছে, এবং এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। যেমন আপনারা সবাই জানেন যে ফেমাস যেই ইনসিডেন্ট আমরা জানি, কুরবানির ঘটনা, আহ কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে, আহ আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন নাই সরাসরি যে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সরাসরি বলেন নাই যে এই তোমার ছেলেকে তুমি জবাই করো। তিনি স্বপ্নে দেখেছেন, ঠিক আছে, যে তার প্রিয় বস্তু কোরবানি করতে বলা হচ্ছে। তো আল্লাহ সরাসরি তাকে বলেন নাই, স্বপ্নে দেখেছেন। তো নবীদের স্বপ্ন যেহেতু ওহী, তিনি সেটাকে কি করেছেন, ওইটাকে আল্লাহর নির্দেশনা মনে করেছেন। তো নবীদের কাছে যখন কোনো স্বপ্ন দেখেন তারা, এবং তাদের কাছে সেটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায়, তখন সেটা আল্লাহর ওহী। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে এটা বোধহয় আল্লাহর তরফ থেকে তাকে দেখানো হচ্ছে যে মক্কা তিনি, কাবা ঘর তিনি তাওয়াফ করছেন, উমরা করছেন, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে তার উমরা করতে হবে। তো এই এটা বুঝতে পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন এবং সাহাবীদেরকে নিয়ে তিনি উমরা পালনের উদ্দেশ্যে মদিনার মানে তিনি প্রস্তুতি নিলেন। এবং প্রায় 1400 সাহাবী, মতান্তরে 1500 সাহাবী, তো অধিকাংশ স্কলারদের মতে 1400 সাহাবী ছিলেন। তো তাদেরকে নিয়ে তিনি উমরা পালনের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা দিলেন। উমরা পালন কোথায় করতে হবে, সবাই জানি আমরা মক্কায়। আর সেই মক্কাই তো হচ্ছে সেই জায়গা, যেই জায়গার কথা এতক্ষণ বর্ণনা করলাম, যে যেখানের মানুষরা মানে স্বাভাবিক তাদের সাথে সম্পর্ক নাই, তাই না? তো মানে দাক উমরার সম্পর্ক এখন। তো তবে মক্কার কিছু মানে নর্মস ছিল, কিছু মানে আনরিটেন কিছু রুলস ছিল। যত বড় শত্রুই হোক না কেন, যত বড় শত্রুই হোক না কেন, হারামের মানে আহ হারাম মাসে, মানে হচ্ছে যেই 4টা সম্মানিত মাস আছে বিশেষ করে হজের সময় গুলোতে, যত শত্রুই হোক না কেন সবার জন্যেই হজ করা, ওমরা করা, এইটা মানে অ্যালাউড ছিল। ঠিক আছে, সে যেই হোক না কেন, মানে আল্লাহর ঘরে আসতে তাকে ওইভাবে কি করা হতো না, বাধা দেওয়া হতো না। ঠিক আছে, যুদ্ধের জায়গায় আবার যখন নর্মাল মাস আসবে যুদ্ধ হবে, আবার যখন হারাম থেকে বের হয়ে যাবে যুদ্ধের পরিবেশ হবে, যুদ্ধ করবে। কিন্তু আহ অনেক বড় শত্রু একটা ট্রাইব, কিন্তু সে যদি ইহরাম পরে অস্ত্র না নিয়ে এসে সে যদি আপনার মক্কায় ঢুকতে চায় তাহলে তাকে সেই নিরাপত্তা দেওয়া হবে। এই নরমটা ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা তারা ভেবেছেন যে এটা তো স্বাভাবিক যে আমরা যদি উমরা করতে যাই এবং ইহরাম বেঁধে যাই, তার মানে ইহরাম অবস্থায় হারাম, এবং হারামের এরিয়া হারাম, এবং জিলকদ মাস হারাম। ভালো করে বুঝেন, জিলকদ মাস এটা একটা হারাম মাস। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কয়টা মাসকে সম্মানিত করেছেন, যেই মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ, তার মধ্যে একটা হচ্ছে জিলকদ। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাস আশহুরুল হুরুম বলা হয়, 4টা পবিত্র মাস। এই মাসে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ, রক্তপাত নিষেধ। তো এক তো সময় পবিত্র, এখানে হারাম, সময়টা হারাম। দ্বিতীয় হচ্ছে স্থান, আপনি যদি ওই হারামের এরিয়ার ভিতর ঢুকে যান কোনো রক্তপাত, যুদ্ধ বিগ্রহ সেখানে চলবে না। 3 নাম্বার হচ্ছে ইহরাম পরিধান যদি আপনি করেন উমরার অথবা হজের নিয়তে, তাহলে তো কোনো কথাই নাই, তাই না? তো
এই তিন অবস্থা সত্ত্বেও মানে তারা তো ভেবেছিলেন যে বাস আমরা যাব কি করব, উমরা করে চলে আসব। এবং মক্কার যে নর্মাল রুল, যেটা একটা মানে আনরিটেন যে একটা নর্ম আছে, সবাই সেটা ফলো করে এবং ওই অনেক পূর্বে থেকে সেটা ফলো করে আসা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা বাধাগ্রস্ত হব না, বা আমাদেরকে মানে কেউ মারবে না বা কাটবে না যুদ্ধে, মানে দে উইল নট বি ড্র্যাগড ইনটু আ ওয়ার। ঠিক আছে? তো এখন এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানে চিন্তা ছিল। এবং যেহেতু তিনি স্বপ্নে দেখেছেন যে তিনি উমরা করছেন, তার মানে হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তো গ্রিন সিগন্যাল আছে, অর্থাৎ তিনি হয়তো সেফলি উমরা করতে পারবেন, তাই না? তো এই চিন্তা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা জিয়ারতের উদ্দেশ্যে তারা ইহরাম বাঁধেন এবং কুরবানির পশুও সঙ্গে নেন, যাতে করে মানে কুরাইশরা বুঝতে পারে, কুরাইশরা বুঝে যে এটা একটা পবিত্র যাত্রা, এখানে আপনার অন্য কোনো ইন্টেনশন নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কারোই মানে যুদ্ধ করার বা আক্রমণ করার, রক্তপাত করার কোনো ইন্টেনশন ছিল না। ঠিক আছে? তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে, মক্কা কুরাইশরা যখন শুনতে পেলেন যে মুসলমানরা আসছে এইভাবে, তো তারা আহ এইটা এটা কোনোভাবেই মেনে নিল না। এটা মেনে নিল না। মেনে না নেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে হ্যাঁ, তারা যদি এমন বলতো যে আহ ঠিক আছে, তারা তো আর যুদ্ধ করতে আসছে না, ঠিক আছে উমরা করে চলে যাক, তারা এটা বলতে পারতো। কিন্তু এইটা তাদের একটা বড় ধরনের মানে একটা মনস্তাত্ত্বিক এবং মানসিক একটা মানে পরাজয় মিন করে, তারা এটা মনে করলো আর কি। ঠিক আছে? অর্থাৎ যেই মুসলমানরা তোমাদের বড় বড় নেতাদের হত্যা করেছে, তোমাদের নাকানি চোবানি খাইয়েছে, বারবার তোমরা আক্রমণ করে সফল হও নাই, উল্টা তোমরা পরাস্ত হয়েছো, তোমাদের জানের শত্রু, হ্যাঁ, সবকিছু, এরা তোমাদের নাকের ডগা দিয়ে ঘুরে চলে গেল, তোমরা কিছু বলতে পারলা না। মানে সারা জীবন তাদেরকে এই কথা শুনতে হবে। ঠিক আছে? এইটা তো মানে কাফেরদের জন্য অনেক বড় একটা পরাজয়। ঠিক আছে? তো তাদের তারা যখন শুনতে পেল যে মক্কায় মানে মক্কা অভিমুখে মুসলমানরা রওনা হয়েছে এবং তারা আসতে যাচ্ছে, তো দ্রুততার সহিত তারা মানে তাদের কিছু সৈন্যবাহিনী আগেই মুসলমানদের পথ আটকে দেওয়ার জন্য পাঠিয়ে দিল। ঠিক আছে? যাতে করে তারা হারামের ভিতর ঢুকতে না পারে এবং মক্কায় প্রবেশ করতে না পারে, আগের থেকে তাদেরকে যেন ওয়ার্নিং দেওয়া হয় যে তোমরা ভালোই ভালো আসছো, চলে যাও, অন্য কোনো মতলব থাকলে আহ মানে সেখানে যেন তাদেরকে প্রতিহত করা হয়, এই আর কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহ দেখলেন যে মানে মানে শুনলেন যে এরকম তারা সৈন্যবাহিনী পাঠাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুরতি পথ ধরে তিনি অন্য পাশ দিয়ে ঢোকার চেষ্টা করলেন এবং হুদাইবিয়া নামক যে একটা জায়গা আছে সেই জায়গার দিকে অগ্রসর হলেন এবং সেই জায়গায় যাওয়া পর্যন্ত সেখানে গিয়ে হচ্ছে অপেক্ষা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে একটা কূপ ছিল। এখানে ছোট ছোট অনেক ঘটনা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে সেখানে কূপে পানি ছিল না, আল্লাহ রাসূল একটু থুতু আহ দেন সেখানে এবং সেখান থেকে অনেক পরিমাণ পানি আসে, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের অনেক মুজিজা এবং অনেক ছোটখাটো অনেক ঘটনা আছে, যেগুলো আপনার বিস্তারিত আপনি সিরাতের কিতাব দেখলে সেখানে পাবেন। বাকি আমরা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এখানে করব। তো হুদাইবিয়ার একটা ম্যাপ দেখাতে পারলে ভালো হতো, একটা মিনিট। এখানে এটা দেখা যাচ্ছে কিনা, এইখানে যে আপনার একটা ম্যাপ দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা, একটু যদি সরি জুম করলে ঘোলা হয়ে যাচ্ছে, তারপরেও যতটুকু দেখতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে এই জায়গা হুদাইবিয়া, হুদাইবিয়া হচ্ছে এই যে যে লাল আহ চিহ্নটা, এটাকে হুদাইবিয়া, এই যে হচ্ছে হুদাইবিয়া। এটা হচ্ছে জাস্ট হারামের বাইরে একটু, হ্যাঁ। হারাম হচ্ছে এই যে আপনার যে ইয়াটা সবুজ চিহ্নটা, এটা হচ্ছে হারামের এরিয়া, এটা হচ্ছে মক্কা। এবং এইখান থেকে আপনার এই যে হচ্ছে হুদাইবিয়া। তো মদিনা থেকে হচ্ছে আপনার আপনি যদি আসেন এই পথ দিয়ে আসতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে আসার চেষ্টা করছেন পরে, এবং এইখানে এসে অবস্থান করেন শেষ পর্যন্ত। ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই যে এখানে মিকাতের এরিয়া আর কি, হ্যাঁ। আপনারা জানেন কারনুল মানাজিল,
তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার জাতুল ইরক, তারপরে হচ্ছে এখানে ইয়ালামলাম, এদিকে সম্ভবত, হ্যাঁ এই যে ইয়ালামলাম। এগুলো মিকাত। মিকাত আপনারা বুঝবেন যদি জানা থাকে হজ সম্পর্কে, যে আপনি যদি ঢুকতে চান মক্কা হারামে, তাহলে নির্দিষ্ট কিছু এরিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তো মক্কা হজ এবং উমরার উদ্দেশ্যে যদি আপনি চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই জায়গাগুলো ক্রস করার আগে আপনার ইয়া করতে হবে, আহ মানে মিকাত মানে আপনার ইহরাম বাঁধতে হবে, ঠিক আছে? তো নিয়ম হচ্ছে এই এই জায়গা ক্রস করার আগে ইহরাম বাঁধা। তো এই জায়গাগুলোকে বলা হয় মিকাত। তো আর এটা হচ্ছে হারামের এরিয়া, ঠিক আছে? তো আর হুদাইবিয়াটা হচ্ছে এইখানে। তো এই জায়গাটা মূলত হুদাইবিয়া নামে, এখানে হচ্ছে মুসলমানরা তাঁবু গাড়েন এবং এখান থেকেই মূলত কুরাইশদের সাথে আহ মানে দুধ আদান প্রদান করা হয় এবং কথাবার্তা বলা হয়, নেগোসিয়েশন চলে এই জায়গা থেকে। আচ্ছা, আমরা আমাদের মূল ইসে ফিরে যাই। তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম হুদাইবিয়া পৌঁছে সেখানে অবস্থান করেন এবং তিনি প্রথমত আহ, চান যে মক্কার মানুষদেরকে আপনার ইয়া করার জন্য, আগে তাদেরকে একটু মানে ইনফর্ম করার জন্য একজন লোক পাঠাতে চান, যাতে করে তিনি ভালো করে তাদেরকে বুঝাই বলেন যে দেখো, আমরা যুদ্ধ বিগ্রহ করতে আগ্রহী না, এখন ওই জন্য আসি নাই, তোমাদের সাথে আমার শত্রুতা যাই থাকুক সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা এখানে আসছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, ওমরা করার জন্য। এইটার সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আমাদেরকে দাও, আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা কি করব, যে এখানে ইহরাম আমরা আমাদের কার্যক্রম সম্পন্ন করে আমরা চলে যাব, ব্যাস শেষ। আমরা অন্য কোনো উদ্দেশ্য নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কোন আনসার সাহাবী বা হচ্ছে মুহাজির যারা, যাদের উপর অলরেডি মানে চটে আছে মক্কার কুরাইশরা, তাদেরকে কাউকে পাঠাতে চাইলেন না। তিনি মুসলমানদের সাথে সন্ধি ছিল খুজা গোত্রের। তো খুজা গোত্রের একজন আপনার ফিরাস ইবনে উমাইয়া, তাকে ওই তাকে হচ্ছে আহ মক্কায় পাঠালেন। তো এখন কুরাইশরা এটা খুব ভালোভাবে নিল না এবং দেখা যাচ্ছে যে শুধুমাত্র তাকে প্রত্যাখ্যানই করলো না, বরং তার কোনো কথাবার্তাই শুনলো না, উল্টা শত্রুতা মানে শত্রুর মতো আচরণ করলো এবং তার উটকে আহত করলো, তাকে আঘাত করার চেষ্টা করলো, যাই হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আহ চাইলেন যে এমন কাউকে পাঠাতে যে কুরাইশদের মনোভাব সে বুঝবে এবং কুরাইশদেরকে ভালোভাবে সে জানে, এবং সেই অনুযায়ী আলোচনা চালাতে, এবং সেই সেই দক্ষতা যার আছে। তো এই জন্য তিনি একটা বর্ণনা আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে অ্যাপ্রোচ করেন, তাকে বলেন যে ইয়া করার জন্য, যাওয়ার জন্য। তো এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত যে মানে সব থেকে বেশি মানে উমর রাদিয়াল্লাহু তাআলা, আমরা জানি যে তিনি এমন একজন মানুষ যিনি হচ্ছেন কি করেছেন, মানে অনেক আহ মেজাজি একজন মানুষ, তাই না? তো তার জায়গা থেকে তার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তিনি যে তাকে তলোয়ার দিয়ে আঘাত করবেন না, তার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? তো দেখা যাচ্ছে যে ভালো ভালো দুই একটা কথা বলবেন, কেউ যদি তার সাথে খারাপ ব্যবহার করে, তিনি হয়তো তলোয়ার বের করে মারামারি শুরু করে দিতে পারেন। তো অন্য কারো কথা শুনবেন চোখ মানে নিচের দিকে তাকিয়ে, ওমর দেওতার মতো সেই মানুষ না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে যারা অনেক বেশি কাফেরদের ক্ষতি করেছে, তাদের মধ্যে একজন হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা, কারণ তিনি সেই রকম যোদ্ধা ছিলেন, সেই রকম বীর পুরুষ ছিলেন। তো মক্কার মানুষ যদি কারোর উপর মানে রাগ থাকে এবং বেশি যদি আপনার ইয়া থাকে, আক্রোশ থাকে, তাহলে সেটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা। তো হইতে পারে যে উমর রাদিয়াল্লাহুকে দেখেই তারা তাদের মেজাজ বিগড়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, উমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন বনু আদি বংশের। বনু আদি মানে মক্কার আহ, খুব বেশি প্রমিনেন্ট কোনো আপনার গোত্র না, কুরাইশদের অন্তর্ভুক্ত, কিন্তু খুব বেশি প্রমিনেন্ট কোনো মানে সাব ট্রাইব না, যেরকম বনু হাশিম বা বনু উমাইয়া যেরকম ছিল, ঠিক আছে? তো তার খুব বেশি এলাই নাই। এমনকি তার বাবা, নিজের বাবাও তো ছিলেন মানে আহ মানে তাকে ভালো চোখে দেখতেন না, ঠিক আছে? তার ছোটবেলার অনেক ঘটনা আছে, যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন যে এই ক্ষেত্রে এমন একজন লোককে পাঠানো উচিত যে নম্র, ভদ্র, এবং যে হচ্ছে মানে সহনশীলতা আছে যার মধ্যে বেশি, এবং মক্কায় যার যথেষ্ট এলাই আছে,
এবং বংশের দিক থেকে পাওয়ারফুল, ঠিক আছে, এমন একজন। এবং কুরাইশরা যার উপর মানে মানে ওইভাবে আক্রোশ যার উপর নাই, ঠিক আছে। তো এমন কি, তো দেখা গেল এই লোকটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে, তার নাম প্রস্তাব প্রস্তাব করা হলো, ওমর রাদিয়াল্লাহু তার নাম প্রস্তাব করলেন। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রথমত দেখেন বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই, কারণ হচ্ছে তার ওয়াইফ রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে সেই সময় অসুস্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিলেন হচ্ছে যে সে মদিনায় থাকার জন্য। আর সুতরাং এইখানে তো তার উপর আক্রোশের কোনো বিষয় নাই যে তিনি অমুককে মারছেন বা অমুককে মারছেন। দ্বিতীয় হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অনেক ভদ্র, নম্র এবং লজ্জাশীল একজন মানুষ, ঠিক আছে। কারো চোখের দিকে তাকিয়ে তিনি কথা বলতে পারতেন না, সবসময় নিচের দিকে তাকিয়ে কথা বলতেন। তো এটা তার স্বভাবে ছিল, তার প্রতি কেউ রাগ দেখাবে, আক্রোশ দেখাবে, মানে এরকম মানুষ ছিল না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে তিনি ছিলেন হচ্ছে, আপনি যদি দেখেন বনু উমাইয়া, এবং বনু উমাইয়া আপনি যদি দেখেন যে মক্কার সব থেকে পাওয়ারফুল যদি বলা হয়, মানে সব থেকে সম্মানিত ছিল বনু হাশেম, কিন্তু পাওয়ারফুল কিন্তু ছিল বনু উমাইয়া। টাকা পয়সার দিক থেকে বলেন বা পলিটিক্যাল আপনার সুপ্রিমেসির দিক থেকে বলেন, ঠিক আছে। এবং বনু উমাইয়া হচ্ছে আপনার মানে মক্কায় এখন যে সব থেকে বড় লিডার সে কে? আবু সুফিয়ান। আর আবু সুফিয়ান হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি বলে মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে চাচা, চাচা তো হয় না, চাচা চাচা হবে আর কি। কারণ আবু সুফিয়ানের বাবার নাম হচ্ছে হারব, তার বাবার নাম হচ্ছে উমাইয়া, আবু সুফিয়ান ইবনে হারব ইবনে উমাইয়া। আর উসমান রাদিয়াল্লাহু তাআলার বাবা হচ্ছেন আপনার আফফান, উসমান ইবনে আফফান, তার বাবা হচ্ছে আবুল আস, তার বাবা হচ্ছে উমাইয়া। অর্থাৎ আবু সুফিয়ানের বাবা আর উসমানের দাদা আপন ভাই, ঠিক আছে। অর্থাৎ মানে একই বংশের একই রক্তের। তো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে কেউ কিছু বলবে অন্য ট্রাইবের, অন্য বংশের, এটা তো কোশ্চিন কালে হইতে পারে না, ঠিক আছে, সম্ভবই না। কারণ তার অনেক বড় পাওয়ারফুল হচ্ছে বংশ, তার দিকে কেউ চোখ তুলে কথা বলবে এটা হইতে পারে না। হয়তো তার নিজের লোকরা হয়তো বা কিছু করতে পারে, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু যেটা বললাম, তিনি তার হচ্ছে মানসিকতা, তার ভদ্রতা, এটা সবার কাছে পরিচিত ছিল, সুপরিচিত ছিল। তো যাই হোক, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হলো, ঠিক আছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা গেলেন এবং কুরাইশদের সাথে আহ কুরাইশদের সাথে তার নেগোসিয়েশন হলো। তিনি তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন যে আহ আমরা এখানে কি করতে আসছি, ঠিক আছে। আসছি হচ্ছে আমরা এখানে তাওয়াফ করার জন্য বা উমরা করার জন্য, আমরা এটা চলে যাবো, এখানে যুদ্ধের কোনো মানে প্রশ্নই আসে না, বা কারো কোনো ক্ষতি করারও প্রশ্ন আসে না। তো যাই হোক, এটা অলরেডি যেটা বলেছি, এটা মক্কার মানুষ এটা অনেক বড় একটা পরাজয় হিসেবে নিবে যদি এরকমটা হয়, তারা যদি এটা করতে দেয় মুসলমানদেরকে। তো এই জন্য তারা কোনোভাবে রাজি হলো না। তো তারা এটা প্রস্তাব করলো যে আপনি যদি চান, মানে উসমান রাদিয়াল্লাহু বললেন যে তুমি যদি চাও তুমি একাকে কাবা তাওয়াফ করে চলে যাও, তোমাকে আমরা কিছু বলবো না, ঠিক আছে। তো আল্লাহ তিনি আবার চাইলেন না যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রেখে তিনি একলা তাওয়াফ করে চলে যাবেন, এটা তো হইতে পারে না। তো যাই হোক, তাদের সাথে আর যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে একটা আপনার মিশনে পাঠিয়েছেন, তিনি এখন যদি মানে বিফল হয়ে ফিরে যান যে না আমি কিছু করতে পারি নাই, তারা মানে নাই, এটা তো এটা হলো, এটা তো তাইলে তার একটা ব্যর্থতা। তো তিনি যতক্ষণ পর্যন্ত না কুরাইশদেরকে না মানা মানে না মানে কুরাইশরা, ততক্ষণ পর্যন্ত তিনি মানে আবদার করতে থাকলেন, নেগোসিয়েশন করতে লাগলেন। তার যে মানে পরিচিত জন তাদের মাধ্যমে কথা বলতে লাগলেন। তো এটা একটা ডিলে হচ্ছিল। আরেকটা বর্ণনা আছে যে তারা তাকে এমনি একটু অবরুদ্ধ করে রাখছিল কিছু সময়ের জন্য। তো যাই হোক, একটা গুজব পৌঁছে হচ্ছে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানদের তাঁবুতে গিয়ে যে উসমানের আসতে লেট হচ্ছে, কেন লেট হচ্ছে? মানে অনেক সময় চলে যাচ্ছে, যেই সময়ে উসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে আসার কথা ওই সময় তিনি আর আসছেন না। তো একটা গুজব ছড়িয়ে গেল যে তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে, ঠিক আছে, আসলে কিন্তু হত্যা করে নাই। তো এটা একটা গুজব ছড়িয়ে গেল, এবং এই গুজবের উপর ভিত্তি করে মানে মুসলমানদের আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে স্বাভাবিকভাবে আপনি একজন দূতকে হত্যা করতে পারেন না। আর তারপরেও সে যদি হয় উমরা প্রত্যাশী, এহরাম বাঁধা, হারামের মধ্যে অবস্থানকারী, হারাম মাসে, তার মানে এর থেকে বড় অপরাধ, এর থেকে বড় জঘন্য কাজ আর কোনো কিছু হইতে পারে না, ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্রচন্ড রাগান্বিত হলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে চাইলেন। কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য সাহাবীদেরকে বললেন। এবং সেইখানে আপনার কি বলে ওই হুদাইবিয়ার
যে স্থানটা, ওইখানে একটা গাছ ছিল, ঠিক আছে, বাবলা গাছ। সেই গাছের নিচে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবীদের থেকে জিহাদের অঙ্গীকার নিলেন, জিহাদের বাইয়াত যেটাকে বলে, ঠিক আছে, বাইয়াতুল জিহাদ, সেটা তিনি নিলেন। যে সবাই আল্লাহ রাসূল ইসলামের হাতে হাত রেখে শপথ করলো যে উসমানের প্রতিশোধ না নিয়ে তারা ফিরবে না, ঠিক আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এক হাতে সবার হাতে বায়াত রাখলেন, সবাই হাত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার আরেক হাত নিজের হাতের উপর রেখে বললেন যে এই হাত হচ্ছে উসমানের হাত, ঠিক আছে। তো সেই সময়ে 1400 সাহাবী তারা যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এবং আল্লাহর নামে শপথ করলেন যে তারা বাঁচুক মরুক, যে অন্যায় তাদের সাথে হয়েছে সেটার প্রতিশোধ না নিয়ে তিনি যাবেন, ঠিক আছে। তো এই বায়াতের খবর যখন আবার কুরাইশদের কাছে গেল, তারা ভয় পেয়ে গেল আবার যে আমরা তো মানে যুদ্ধের জন্য প্রস্তুত না। তো তারা আবার উসমান রাদিয়াল্লাহুকে দ্রুত পাঠিয়ে দিলেন। তো উসমান রাদিয়াল্লাহু ফিরে এসে তাদেরকে আবার তখন আবার শান্ত হলো যে না, উসমান রাদিয়াল্লাহু বেঁচে আছেন। তো যাই হোক, অবশেষে আপনার সুহাইল ইবনে আমর, মক্কার অন্যতম গুরুত্বপূর্ণ লিডার, তিনি হচ্ছেন আসলেন মুসলমান শিবিরে এসে আহ মুসলমানদের সাথে একটা চুক্তি নামা করতে চাইলেন, একটা সন্ধিতে, মানে কিছু কিছু বিষয়ে এগ্রিমেন্ট করতে চাইলেন, ঠিক আছে। তো সেইখানে আপনার আহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে হচ্ছে মানে চুক্তি লেখার জন্য সোহাইল ইবনে আমর কয়েকটি বিষয়ে হচ্ছে কি বলেন, আপনার প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চুক্তি লেখার জন্য শুরু করেন তখন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখেন। তো তখন সেটা কেটে দিতে বলেন, আপত্তি জানান সোহাইল। তিনি বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম সেই সময় আরবে বলার নিয়ম ছিল না, এটা মুসলমানরা বলে। বাকি সেই সময় তারা বলতো বিসমিকা আল্লাহুম্মা, ঠিক আছে। তো তারা ঠিক আছে, তাদের কথা অনুযায়ী সেটা লেখা হলো। তো তারপরে সেখানে লেখা হলো যে কুরাইশদের মানে সুহাইল ইবনে আমরের সাথে কুরাইশদের পক্ষ হতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ, তিনি তার মধ্যে চুক্তি সম্পাদিত হচ্ছে। তখন সুহাইল ইবনে আমর আবার হচ্ছে আপত্তি জানালো। সে বলল যে আমরা যদি স্বীকারই করে নিতাম তিনি আল্লাহ রসুল, তাহলে তো আর যুদ্ধ করতাম না, তাই না? তো রসুল্লাহ এই চুক্তিতে থাকতে পারবে না, এখানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। তো এখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সম্মতি দেন যে হ্যাঁ ঠিক আছে, আলী 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 রাদিয়াল্লাহুকে বলেন যে ঠিক আছে রাসূলুল্লাহ কথাটা মুছে দাও। এখন আলী রাদিয়াল্লাহু তো এটা আর মুছবেন না, কারণ রাসূলুল্লাহ এটা কিভাবে মুছবেন তিনি, ঠিক আছে। তিনি তো ভুল কিছু লেখেন নাই, তিনি তো মিথ্যা কিছু লেখেন না। তো তখন তিনি দ্বিধা করলেন, আল্লাহ রাসূল ইসলাম পরে নিজেই তার হাত থেকে কলম নিয়ে সেটা মুছে দিলেন, সেটা কেটে দিলেন। তো তারপরে লেখা হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তারপর চুক্তির যে ধারাগুলো ছিল সেখানে ছিল যে আগামী 10 বছরের জন্য যুদ্ধ বন্ধ থাকবে, একে অপরের শত্রুতা করবে না, একে অপরকে আক্রমণ করবে না, শান্তি চুক্তি হবে 10 বছরের জন্য, আগামী 10 বছরের জন্য। এবং এই বছরে মুসলমানরা উমরা করতে পারবে না, এই বছর তারা মদিনায় ফিরে যাবে। পরের বছর তারা উমরা পালন করতে পারবে মাত্র 3 দিনের জন্য, তাদের আসতে পারবে তারা। এবং তারা কোনো যুদ্ধাস্ত্র নিয়ে আসতে পারবে না, শুধুমাত্র আত্মরক্ষার জন্য মানে সেই সময়ের নেসেসারিলি যেটা সবাই মানে বহন করতো এমন অস্ত্র থাকতে পারবে, কিন্তু ভারী কোনো অস্ত্র থাকতে পারবেন না। তারপরে তারা চুক্তি করলো যে কুরাইশদের কেউ যদি মানে ইসলাম গ্রহণ করে বা মক্কা থেকে পালিয়ে যদি মদিনায় চলে যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে, তাকে ফেরত পাঠাতে হবে। কিন্তু কোনো মুসলমান যদি মক্কায় চলে আসে তাকে কুরাইশরা ফেরত দিতে বাধ্য থাকবে না, ঠিক আছে। এবং আরবের যে কোনো গোত্র মুসলিমদের সাথে যদি মিত্রতায় মানে অ্যালায়েন্স করে বা মিত্র হয়, তাহলে তারাও এই চুক্তির আওতায় চলে আসবে। এবং কুরাইশদের সাথে কেউ যদি মিত্রতা করে তাহলে তারাও এই চুক্তির আওতায় চলে আসবে। তো এই চুক্তির ফলে বনু খুজা তারা মুসলিমদের সাথে জোটবদ্ধ হয় এবং এই চুক্তির আওতায় চলে আসে। আবার বনু বকর তারা কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ থাকার কারণে তারাও এইটার আওতাধীন চলে হয় আর কি। তো এই হচ্ছে মেইনলি কথা। এখন আপনি যদি মানে অ্যাপারেন্টলি দেখেন তাহলে এটা তো একপাক্ষিক হইল বিষয়টা, তাই না? যে তো সাহাবিরা মানে এই পাশ থেকে রাখতেছে, এক তো হচ্ছে তারা এত দূর থেকে এসেছেন, উমরা করতে আসছেন, কুরাইশদের কোনো ন্যায্যতা নেই যে তারা কাউকে উমরা করতে বাধা দিবেন বা আল্লাহর ঘরে যেতে বাধা দিবেন। তো সেইখানে তারা বাধা পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের একপাক্ষিক চুক্তি হচ্ছে, তারা যা বলতেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছেন, কোনো ধরনের পাল্টা কোনো কিছু বলছেন না।
তো এই কারণে তারা মানে এক ধরনের অসহিষ্ণুতা কাজ করলো তাদের মধ্যে, ঠিক আছে, অনেক অধৈর্য হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানে করে ফেললেন যে আমরা কি সত্য পথে নাই, তাইলে আমরা কেন তারা যা কিছু বলে সেটা মেনে নিব। কিন্তু যাই হোক, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ধৈর্য ধরতে বললেন, এবং সবাই নিজের কাছে ভালো না লাগলেও যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনি হচ্ছেন এখানে মানে সুপ্রিম লিডার, তিনি যা বলবেন সেটাই মেনে নিতে হবে, এটাই ইমানের অংশ, তো এই জন্য সবাই মেনে নিলেন, ধৈর্য ধরলেন, ঠিক আছে। তো তারপরে আর একটা এমন ঘটনা ঘটলো, যেই ঘটনাটা আসলে মানে আবার সবার হৃদয়ে খুব মানে নাড়া দিল, এবং দাঁতে মানে দাঁতে দাঁতে কামড় দিয়ে সবাই চুপ করে রইলো, কিছু করার নাই। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা পড়বেন, আলাদা করে সার্চ দিয়ে পড়বেন বা খুঁজে পড়বেন। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন অনেক আগে ইসলাম গ্রহণ করছেন, কিন্তু ইসলামের জন্য সেই সময়ও অনেক মুসলমানদেরকে ঘরে শিকল দিয়ে বন্দি করে রাখা হতো, যাতে তারা মদিনায় পালিয়ে যেতে না পারে। তো এরকম একজন ছিলেন হচ্ছে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সুহাইল ইবনে আমরের পুত্র। তো তিনি ঘরে বন্দি অবস্থায় ছিলেন, শিকল দিয়ে বাঁধা। তিনি যখন খবর পেলেন যে মুসলমানরা একদম কাছে চলে আসছে, একদম মানে মক্কার কাছে এখানে, তো তিনি কোনো একভাবে তার বাসা থেকে শিকল সহ পালায়ে তিনি চলে আসলেন, বের হয়ে গেলেন। এবং সেই দীর্ঘ পথ, আপনার মক্কা থেকে হুদাইবিয়া কত দূর, সেই পথ তিনি হেঁটে 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 পাড়ি দিয়ে মানে এমন সময়ে মুসলিম শিবিরে এসে উপস্থিত হলেন, যেই সময় এই চুক্তি উভয় পক্ষ থেকে স্বাক্ষর দিয়ে শেষ হয়েছে, মানে উভয়ে এই চুক্তি মেনে নিছে, ঠিক আছে, এবং এটা আপনার ফাইনালাইজ করা হয়ে গেছে। আর এই সময়ে আবু জান্দাল তিনি এসে হাজির হইলেন, তার হাতে কড়া, পায়ে কড়া, ঠিক আছে, শিকল দেওয়া। আহ তো সেই অবস্থায় তিনি এসে আল্লাহ রাসূলকে দেখে এবং মুসলমানদেরকে দেখে তিনি তো খুবই খুশি হইলেন, এবং মানে মানে হাস্যোজ্জ্বল চেহারা তার, যে তিনি অবশেষে মুক্তি পেয়েছেন, তিনি মুসলমানদের কাছে চলে আসছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বরণ করে নিবেন, তাকে নিয়ে যাবেন মদিনায়, ঠিক আছে, তিনি শান্তিতে আল্লাহ সাল্লাল্লাহু সাথে থাকতে পারবেন। কিন্তু এই চুক্তির একটা ধারা কি, যেটা হচ্ছে কেউ যদি মক্কা থেকে চলে আসে তাহলে তাকে কি করতে হবে, ফেরত দিতে হবে। এই সন্ধি চুক্তির স্বাক্ষরের পরপরই এই ঘটনাটা ঘটে, এবং শিকল পরা অবস্থায় নির্যাতিত আবু জান্দাল এখানে এসে উপস্থিত হয় আর মুসলমানদের সাথে মদিনায় যেতে যায়। কিন্তু যেহেতু চুক্তির শর্ত অনুযায়ী আহ কুরাইশদের থেকে কেউ যদি পালিয়ে আসে, তাকে যদি ফেরত দেওয়া হয়, ফেরত দিতে হবে, তো সোহাইল ইবনে আমর বলেন যে এটা এখন থেকেই কার্যকর হয়ে গেছে অলরেডি, একে আমাদের ফেরত দিতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মানে তাকে রিকোয়েস্ট করেন যে শুধু এই একটা এক্সেপশন করা যায় কিনা, তো সোহাইল ইবনে আমর অর্থাৎ নিজের ছেলের ব্যাপারে তো আর তিনি করবেন না। তো যাই হোক, সে শোনে না। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুব কষ্ট হওয়া সত্ত্বেও তাকে আবার ফেরত দেন, কিছু করার নাই এখানে, কারণ যে কথা দেওয়া হয়ে গেছে, যেই সন্ধি হয়ে গেছে সেটা মানতে হবে। তো সাহাবীরা মানে এদিক থেকে সবার রক্ত টকবক করতেছে, ঠিক আছে, সবার হাতে মানে তলোয়ার ধরে আছে এক পাশ দিয়ে, যে মানে কি করব, মানে এটা কি এত এত এতক্ষণ সবকিছু মেনে নিছি, কিন্তু এইটা কি মানা সম্ভব যে আমার এক ভাই অত্যাচারিত, নির্যাতিত, শিকল বাঁধা পায়, সে এত দূর কষ্ট করে এসেছে, আমি তাকে আবার ফেরত দিয়ে দিব জালেমদের কাছে, এটা এটা কিভাবে সম্ভব। কিন্তু এই ধৈর্য ধরা, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে ফাতহে মুবিন বলে ঘোষণা দিয়েছেন, যাতে করে মানে এটার যে একটা সুদূর প্রসারী, একটা লং টার্ম একটা যে কনসিকুয়েন্স, একটা একটা যে একটা বেনিফিট আছে, সেটা যেন মুসলমানরা পায়। তো যাই হোক, এটাও ধৈর্য আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল মুসলমানদের ধৈর্যের। তো যাই হোক, এবং সেখানে যাই হোক, পরবর্তীতে মুসলমানরা তাদের যে ইয়াগুলা মানে যে যে হাদিগুলো তারা নিয়ে গিয়েছে, পশুগুলো সেখানে জবাই করে সবাই হালাল হয়ে যায়, এবং মদিনায় ফিরে আসে, এবং পরবর্তী বছর তারা উমরা করে, সে বিষয়গুলো আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। তো এই যে যে আপনার চুক্তি, সেখানে আমরা দেখি যে এখন কি হলো, চুক্তির ফলাফলটা কি হলো আসলে। তাহলে চুক্তির ফলাফল হচ্ছে প্রথমত আহ কুরাইশদের সাথে মদিনার একটা চুক্তি হওয়া মানে হচ্ছে মদিনাকে একটা রাষ্ট্র হিসেবে, একটা এন্টিটি হিসেবে আলাদা একটা মানে স্বীকৃতি দেওয়া, ঠিক আছে, স্বীকৃতি, তারা একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে বাধ্য হলো। এতদিন তো মুসলমানদেরকে একটা বিদ্রোহী, ভেগে যাওয়া কিছু মানুষ, তারপরে হচ্ছে হ্যান ত্যান ইত্যাদি নামে তাদেরকে দেখা হতো, ইত্যাদি দৃষ্টিকোণে দেখা হতো। এখন কিন্তু তাদের সাথে চুক্তি যেহেতু করতে হচ্ছে, যেমন ধরেন আফগানিস্তানের সাথে এখন ইউএসএ চুক্তি করছে, এতদিন জঙ্গি এই সেই হাবিজাবি অনেক কিছু বলতেছে,
কিন্তু যখন আপনি তাদের সাথে কোনো একটা চুক্তিতে এগ্রিমেন্ট করবেন, তখন তার যে জাতিসত্তা আছে, তার যে একটা রাষ্ট্রীয় কাঠামো আছে, এটাকে আপনার স্বীকৃতি দিয়েই কি করতে হবে, আপনার তাদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে, তাই না? তো এরকম আর কি। এটা একটা মুসলমানদের অনেক বড় বিজয়। দ্বিতীয় বিষয় হচ্ছে 10 বছরের মানে মানে নিরাপত্তা। হঠাৎ এতদিনে চিন্তা হতো কখন না আক্রমণ করে বসে আবু সুফিয়ান, কখন না এই পাশ থেকে আক্রমণ হয়, ও পাশ থেকে আক্রমণ হয়। এখন আর সেই ভয় নাই। তো ভয় না থাকার কারণে কি হবে, মুসলমানরা তাদের প্রোডাক্টিভিটিতে ফোকাস করতে পারবে। তারা আরো কিভাবে তাদের দাওয়া কার্যক্রম বাড়ানো যায়, আরো কিভাবে ইসলামের প্রচার প্রসার করা যায়, শান্তিতে সেই কাজগুলো করতে পারবে, যেটা এতদিন সম্ভব ছিল না। যাতে এতদিন, কারণ আপনি যখন নিজের মানে জীবন মরণ বাঁচার প্রশ্ন যখন চলে আসছে, যখন আপনার নিজের নিরাপত্তা নাই, যখন সবসময় আপনার যুদ্ধে ও তলোয়ার নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তখন আপনি অন্য ভালো কাজে মনোযোগ দিবেন কিভাবে? তো এখন আপনার সুযোগ কি করা, ইসলামের প্রচার প্রসার। এই সময় আমরা দেখবো যে সামনে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটাকে কাজে লাগান এবং আন্তর্জাতিক মহল পর্যন্ত তিনি দাওয়াতের কার্যক্রম চালিয়ে যান। এবং এইটার যে একটা ফিডব্যাক, সেটা আমরা দেখবো যে এখানে মাত্র 1400 সাহাবী নিয়ে তিনি হুদাইবিয়া সন্ধিতে আসছিলেন। আর মক্কা বিজয় মাত্র 2 বছরের মধ্যে আমরা দেখবো যে কিভাবে 10,000 মুসলমান হয়ে যায়, মানে সৈন্য, মুসলমান সৈন্য হয়ে যায় 10,000। ঠিক আছে? তো কিভাবে 6-7 হাজার মাত্র এই অল্প কয়েকদিনে বেড়ে যায় শুধুমাত্র এই দাওয়াতের ফলে। তো এটা মুসলমানদের জন্য অনেক বড় একটা বিজয়। এবং এর পাশাপাশি যেহেতু এখন মুসলমানরা নিশ্চিন্তে দাওয়াতের পাশাপাশি বাণিজ্য পথও এখন নিরাপদ, সুতরাং অর্থনৈতিক সমৃদ্ধ হবে এখানে। ঠিক আছে, চারদিক থেকে, সব দিক থেকে এখন মুসলমানরা মানে এই এই ফলাফল ভোগ করবে। তো এই জন্যই মূলত কোরআনে এটাকে ফাতহ মুবিন বলে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, এবং এর পরবর্তীতে আমরা দেখি যে আপনার আহ আহ, এরপরেই আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ কিছু মানুষের ইসলাম গ্রহণ, যেমন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস, তারপরে হচ্ছে এই ধরনের বড় বড় ব্যক্তি। ঠিক আছে, তারা দেখবো যে তারা আপনার ইসলাম গ্রহণ করে ফেলছে। তো এটা এটা মুসলমানদের জন্য খুবই একটা মানে পজিটিভ একটা বিষয় ছিল। তো সেটাই না ইনশাল্লাহ বাকি হুদাইবিয়া সন্ধি পরবর্তী কি কি ঘটে মক্কা বিজয়ের আগ পর্যন্ত, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আগামী আগামী ক্লাসে সেটা ইনশাল্লাহ রিড করবো। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আর আম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। কারো কোনো কোশ্চেন কোশ্চেন ছিল নাকি একজনের, সেটা করতে পারেন। যদি রিলেটেড কোশ্চেন হয় তাহলে করতে পারেন। আর যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দিব। মাইক ওপেন আছে, আপনারা ওপেন করতে পারবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্নটা হচ্ছে যে এই আমরা তো জানি উমরাতে কখনো কোরবানি দিতে হয় না, তাহলে নবীজি কোরবানির পশু নিয়ে উমরাতে গিয়েছিলেন, এই জায়গাটা আমার একটু বুঝতে সমস্যা হয়। আচ্ছা। এটা তো জিলকদ মাসে গিয়েছিলেন না, এটা তো উমরা হ্যাঁ, হ্যাঁ। ছিল। এবং যেটা যে পশু কোরবানি করে তারা আবার হালাল হলেন, কিন্তু উমরাতে তো হুম। আমাদের এটা নাই। আচ্ছা, তো এখানে মূলত আপনার কি বলে, আচ্ছা, মূলত হচ্ছে যে আপনার যদি উমরা করতে পারতেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার কি বলে, তারা স্বাভাবিক নিয়মে হচ্ছে হালাল হয়ে যেতে পারতেন। কিন্তু যেহেতু উমরা কমপ্লিট করতে পারেন নাই, তো আপনারা জানেন যে কোনো মানে কোনো কোনো ওয়াজিব বা ফরজ ছুটে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দম দিতে হয়, তাই না? এটা এটা জানা আছে আপনাদের? জি। জি। তো মূলত যেহেতু উমরা কমপ্লিট করতে পারেন নাই, তো সেই ক্ষেত্রে কমপ্লিট করার আগেই তারা হালাল হয়ে যাচ্ছেন, তো সেইটার হিসেবে মানে আপনারা বলতে পারেন এটাকে কাফফারা বা হচ্ছে আপনার সেইটার ক্ষতিপূরণ হিসেবে হচ্ছে মূলত এখানে দম দিতে হয়েছে আর কি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সেই জন্য আল্লাহর ইচ্ছাতে আর কি ওনারা এইভাবে প্রস্তুতি নিয়ে না, গেছিলেন। ওইখানে আপনার বড় যখন একটা কি বলে
একটা জার্নি যখন আপনি করেন এত বড় মানুষের, তো সেই সময় সাধারণত খাবার এনাফ খাদ্যের। এনাফ পরিমাণ রিসোর্স এবং পশু আপনার সাথে থাকে জি জি স্বাভাবিক জি জি সময়ে। জি বুঝতে পারছি। ঠিক আছে। জি জি উস্তাদ, জাযাকাল্লাহ। জি, আর কারো কোনো বিষয় আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা বাকিটা আস্তে আস্তে নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের জানা আছে কিনা, আমাদের তো কোরআনীয় আরবি যেটা সেটা শুরু হচ্ছে একদম বিগিনিং থেকে, আমরা পুরাটা বই কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তো এটা হয়তো আগামী এই আমাদের ক্লাস সম্ভবত ক্লাসের দিন মঙ্গলবার আর সম্ভবত শনিবার নাকি রবিবার। রবিবার আর মঙ্গলবার হয়তো আমাদের ক্লাস, তো আগামী রবিবার হয়তো বা আমাদের শুরু হবে ক্লাস। একদম রমজানের আগ পর্যন্ত চলবে। আমরা রমাদানের প্রস্তুতি হিসেবে আমরা চেষ্টা করছি যে মানে এই 4 মাসটা, মানে 4টা মাস যেন আমরা একটু ইউটিলাইজ করে যেন রমজানের জন্য প্রস্তুত হইতে পারি। ঠিক আছে। তো কোরআন যারা দেখে পড়তে পারেন, আরবি হরফ চিনেন, তারা এখানে জয়েন করতে পারবেন। আমরা একদম শুরু থেকে আরবি ভাষা এবং বিশেষ করে কোরআনিক আরবিকের মানে পার্সপেক্টিভ থেকে আমরা পড়বো ইনশাল্লাহ শুরু থেকে। এবং আপনারা যারা নাহিদ হাসান স্যারের ওই বইয়ের সাথে অলরেডি মানে পরিচিত, তারা জানেন যে ওইটা মানে প্রায় 40টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে এবং খুব সহজ করে করে আপনার শুরু থেকে আস্তে আস্তে এগোনো হয়েছে। তো এটা যদি আপনি শেষ করতে পারেন, তো ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে। এবং এটা আপনার মানে যে সূরা দোয়া গুলো বোঝার ক্ষেত্রে, কোরআন পড়ে মানে বোঝার ক্ষেত্রে এটা অনেক অনেক ফলপ্রসূ হবে ইনশাল্লাহ। তো আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। আমাদের রেজিস্ট্রেশন লিংক এবং সবকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। আর যদি কেউ না পেয়ে থাকেন তাহলে তাহমিনা আপুর সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে। ভালো থাকবেন সবাই। বইটা আমাদের জোগাড় করতে হবে তাহলে, তাই না উস্তাদ? জি জি, বই বই যোগাযোগ করতে হবে। উস্তাদ জি, এটা তো দেখি 36 অধ্যায় পর্যন্ত আছে। হ্যাঁ হ্যাঁ কোরআনিয়ান আরবি শিক্ষা, হ্যাঁ। এই যে এস এম নাহিদ হাসান, জি জি, ইমরান হেলাল, এটা তো দেখি উস্তাদ জি 36 অধ্যায় পর্যন্ত আছে। আমার কাছে একটা আছে, সেটা 36 অধ্যায়। 36 অধ্যায়, ওটা মনে হয় একটা জি আপডেট জি। হয়েছে তাইলে। ওইটা আগেরটা ছিল। আগে বইটা প্রথম যেটা বের করছে ওটা 36টা অধ্যায় এখনকার ছিল। ভার্সন মনে হয় 40টা, তাই না? তাই না আপু? হ্যাঁ এখন হ্যাঁ। তার মানে 40। এখন আবার কিনতে হবে, তাই না? আমি জানি না কতটা ডিফারেন্স, তবে বোধহয় ওটা দিয়েও কাজ চলবে আমার যেটা মনে হয়। আর চলবে যদি চলবে তার খুব বেশি চলবে। ডিফারেন্স না থাকে তাহলে ওটা রাখবেন, আর যদি ডিফারেন্স থাকে তাহলে কিনে ফেললে ভালো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে জি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুনটাতে 42।